হচ্ছে রিয়েল অ্যানালিসিস, বইটা তাহলে কি নেবে রিয়েল অ্যানালিসিস এক্সট্রা অফার। ঠিক আছে, তো রিয়েল অ্যানালিসিস করার আগে একটু নাম্বার সিস্টেমের সেট সম্বন্ধে একটু ধারণা দরকার। বেশ করে আমাদের স্পেশাল সেট যেগুলো ছিল, যেমন সেট অফ কমপ্লেক্স নাম্বার তো দরকার নেই এখানে, কিন্তু রিয়েল অ্যানালিসিস করছি, রিয়েল নাম্বার নিয়ে কাজ হবে। রিয়েল নাম্বার সেট, তারপরে রেশনাল নাম্বার সেট, ইরেশনাল নাম্বার সেট, ইন্টিজার সেট, ন্যাচারাল নাম্বার সেট, এই যে সেটগুলো ছিল এগুলো সম্বন্ধে একটু ধারণা দরকার। তো রিয়েল নাম্বার সেটকে কি দিয়ে ডিনোট করি আমরা? আর দিয়ে। এবং এর মধ্যে কেমন টাইপের নাম্বার থাকবে? যতগুলো বাস্তব সংখ্যা আছে, মানে 0, পয়েন্ট, নেগেটিভ, পজিটিভ, যত যা আছে সমস্ত পসিবল নাম্বার এখানে থাকবে। ঠিক আছে, আই বাদ দিয়ে, মানে কমপ্লেক্স নাম্বার বাদ দিয়ে। ঠিক আছে, যতগুলো পসিবল, ওয়ান মানে তোমার ফ্র্যাকশন হতে পারে, ডিজিট হতে পারে, যে কোনো কিছু নাম্বার এর মধ্যে থাকবে। ঠিক আছে, রেশনাল নাম্বার সেট কিউ কি আছে? কিউটা হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার মানে মূলত সংখ্যা যেটা ছিল p বাই q ফর্মে এক্সপ্রেস করা যায় যেগুলোকে। এই সেটটাকে আমরা ডিনোট করি কিভাবে? p বাই q such that p belongs to p, q belongs to z আর q not equals to 0। ঠিক আছে, তাহলে যে সমস্ত নাম্বারকে p বাই q ফর্মে এক্সপ্রেস করা যাবে সেই সমস্ত নাম্বার কালেকশনকে কি বলবো? সেট অফ রেশনাল নাম্বার। সেট অফ রেশনাল নাম্বার যেগুলো p বাই q ফর্মে এক্সপ্রেস করা যায় না, যেমন √2, √3, তুমি চাইলে এগুলোকে p বাই q ফর্মে এক্সপ্রেস করতে পারবে না। ঠিক আছে, e আছে, এক্সপোনেনশিয়াল e, যেটা আমরা জানি, এটা একটা ইরেশনাল নাম্বার। পাই, যদিও পাই ইকুয়ালস টু 22/7, 22/7 আমরা ইউজ করে থাকি, কিন্তু এটা কি? এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এক্সাক্ট ভ্যালু এটা নয়। ঠিক আছে, পাইটা ইরেশনাল নাম্বার, e পাই এগুলো সব ইরেশনাল নাম্বার। ঠিক আছে স্যার 22/7টাও তাহলে না, 22/7 না, ওটা অ্যাপ্রক্সিমেট বললাম তো, ওটা ধরে নিয়েছি যে নাম্বার, যেমন ধরো 0.3333 ডট 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 1/3 ইকুয়ালস টু 2। তাহলে আমরা যখন লিখি খাতায়, তাই এটা গোটাটা লিখি কি 0.3333, দ্যাট মিন্স এটা কি হলো? এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হলো, পুরোটা নিচ্ছে না। ঠিক আছে, পুরোটা নিচ্ছি না। তাহলে কি হচ্ছে? ওই 1 পাই যেটা, তার ভ্যালুটা 22/7 যেটা লেখা হয়, ওটা অ্যাপ্রক্সিমেটলি ধরে নেওয়া হয়, এক্সাক্ট ভ্যালুটা নয়। ওটা ইরেশনাল নাম্বার, ওটাকে 22/7 p বাই q ফর্মে 22/7 যেটা লেখা আছে এরকম ভাবে লেখা যায় না। ঠিক আছে, তাহলে ইরেশনাল নাম্বারকে লেখা হয় কি করে? r মাইনাস q দিয়ে। এটা হচ্ছে সেট অফ ইরেশনাল নাম্বার। ঠিক আছে, ইরেশনাল নাম্বার which cannot be written in the form p by q, where যেখানে p, q এগুলো হচ্ছে এলিমেন্ট আর q not equals to 0, এইভাবে এক্সপ্রেস করা যাবে না। এটা তাহলে কি হলো? সেট অফ রেশনাল নাম্বারস। এটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। ঠিক আছে, আমার এবার z মানে কি? সেট অফ, আচ্ছা এই সেটটা কেমন হয়? z মানে এইভাবে z লিখে একটু মোটা করতে হয়। ঠিক আছে, এটাকে কি রকম লেখা হয়? 0 +-1 +-2 ডট ডট ডট। ঠিক আছে, n সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে সেট অফ ইন্টিজার। আর n টা কি হলো? 1 2 ডট ডট ডট, পূর্ণ সংখ্যা বাট সব পজিটিভ। সেট অফ ইন্টিজার পূর্ণ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যা, পজিটিভ নেগেটিভ জিরো যা ইচ্ছা তাই হতে পারে। আর ন্যাচারাল নাম্বার কি হচ্ছে? পূর্ণ সংখ্যা বাট পজিটিভ শুধু। ঠিক আছে, এটা কি হচ্ছে? সেট অফ ন্যাচারাল নাম্বারস। और এটাকে এটাও বলা যেতে পারে সেট অফ পজিটিভ ইন্টিজারস। দেখো এটা ইন্টিজার, তো ইন্টিজার গুলোর জাস্ট পজিটিভ ভ্যালু গুলোই তো নেওয়া হয়েছে। জিরোটা কি পজিটিভ? না, জিরোর কোনো সাইন নেই।
জিরোটা পজিটিভ নয় নেগেটিভ নয়, তাহলে সেটা পজিটিভ ইন্টিজার যদি বলি তাহলে এখান থেকে জাস্ট পজিটিভ ভ্যালু নিতে হবে, দ্যাট ইজ 1 2 3 ডট 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 এগুলো। ঠিক আছে, তো এই জিনিসগুলো মোটামুটি দরকার। এবার এর একটা ফিগারও হয় টোটালটা, একটা ছবি ফার্স্ট তাতে লিখে নাও। আগে বলবো। স্যার রেশনাল নাম্বার মাইনাস ইরেশনাল নাম্বার, তাই? না রিয়েল নাম্বার, আর মানে কি রিয়েল নাম্বার মানে রেশনাল নাম্বার। আচ্ছা, ওটাকে তাহলে টোটালটা কি ইরেশনাল নাম্বার? ছোট ব্যাপারটাকে সেটা রেশনাল নাম্বার বলা হয়। বুঝলে? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে সেট অফ রেশনাল নাম্বার যেগুলো পি বাই কিউ, তাহলে সমস্ত রিয়েল নাম্বার মানে কি সমস্ত নাম্বার, তাহলে রিয়েল নাম্বার সেটের মধ্যে এটা যদি আর হয়, এটা যদি আর বলা হয়, এই সেটটাকে বলা হলো আর, তাহলে এর ভেতরে রেশনাল নাম্বার থাকবে। ঠিক আছে, এই আর এর সমস্ত এলিমেন্টকে যে পি আর পি বাই কিউ ফর্মে লিখতে পারবে সেটা তো নয় তো। যেমন এই যে পাই এর ভ্যালু কত 3.14 সামথিং এরকম কিছু একটা চলবে, তাই এটা তো একটা নাম্বার হচ্ছে তো, তাহলে এটা তো রিয়েল নাম্বার, বাট এটা কি রেশনাল নাম্বার নয়, এটা রেশনাল নাম্বার নয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এর ভেতরে রেশনাল নাম্বারের সেটটা থাকবে, আর এই বাদবাকি যে পোরশনটা হবে এইটা যদি রেশনাল নাম্বার সেট হয়, এই যে বাদবাকি পোরশনটা থাকবে এটা তাহলে কি হবে সেটা ইরেশনাল নাম্বার, দ্যাট মিন্স r - q যে সেটটা। ঠিক আছে, আচ্ছা এর ভেতরে দেখো যে ইন্টিজার, সমস্ত ইন্টিজার এই যে পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলো সবাই কিন্তু p বাই q ফর্মে লেখা যায়। যেমন তোমার 5 হলো 5 কি লিখলে 5/1, 0 0 কি লিখলে 1 0/1, ঠিক আছে, -2 কি লিখবে -2/1, সমস্ত এই যে এখানকার এই যে এটা সমস্ত নাম্বারকে তো p বাই q ফর্মে লেখা যায়, দ্যাট মিন্স বাট আবার সমস্ত রেশনাল নাম্বার কি ইন্টিজার নয় তো, যেমন 1 এর 2 এটা ইন্টিজার না, কোনো সংখ্যা নয় তো, বাট এটা রেশনাল নাম্বার। তার মানে কি হচ্ছে ইন্টিজার নাম্বারের যে সেটটা হবে সেটা তার সাবসেট হবে। কার সাবসেট? কি এর সাবসেট? এটা z, আর এর ভিতরে আবার n থাকবে। দেখো দেখে বুঝতে পারছো সেটা ন্যাচারাল নাম্বার মধ্যে কি আছে পজিটিভ নাম্বারগুলো, এখানে পজিটিভ নেগেটিভ সব আছে, জিরো আছে, ঠিক আছে, প্লাস মাইনাস, তাহলে nটা তার ভিতরে থাকবে। এই হচ্ছে নেগেটিভ গুলো কিছু নাম করা যায় না, নেগেটিভ পয়েন্ট সেট অফ স্পেশাল ডিনোট কিছু নেই, তবে ওটাকে বলা হয় সেট অফ নেগেটিভ ইন্টিজার্স। লিখছি সেট অফ নেগেটিভ ইন্টিজার্স, সেট অফ নন নেগেটিভ ইন্টিজার মানে কি? এই নাম্বার সিস্টেম সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, না হলে কিন্তু অ্যানালিসিস মাথায় ঢুকবে না। এগুলো ভুললে চলবে না, কোনটা কি মানে কোন সেটে কি হয়, কোন সেটের মধ্যে কেমন টাইপের এলিমেন্ট থাকে,
এগুলো ভুলে চলবে না। ভুলে গেছো জেডটা ঠিক তাহলে দাও, কিউ আর জেড সেম করে দিতে তুমি। না জেডটা ওটার পরে কিউটা তুমি এটা দিলে, কিউটা এটা দিলে, জেডটা তো এটা হবে তার ভেতরেরটা। ব্যাক দিয়েছি এটা বুঝ তাহলে এই হচ্ছে তোমাদের ব্যাপার, ঠিক আছে। এবার একটু দেখি মানে আর কি কি সেট স্পেশাল নাম দেওয়া যেতে পারে যাতে নোটেশন নেই কিন্তু নাম দেওয়া হয়, যেমন সেট অফ নেগেটিভ ইন্টিজার্স। সেট অফ নেগেটিভ ইন্টিজার্স কেমন, এর মধ্যে কেমন টাইপের এলিমেন্ট থাকবে, নেগেটিভ ইন্টিজার, তাহলে এই ইন্টিজার তার নেগেটিভ টার্ম গুলো তার মানে -1 -2 ডট ডট ডট, ঠিক আছে। সেট অফ নন নেগেটিভ ইন্টিজার্স, এর মধ্যে কেমন টাইপের এলিমেন্ট থাকবে, নন নেগেটিভ মানে কি নেগেটিভ বাদ দিয়ে, তাহলে নেগেটিভ বাদ দিয়ে মানে কি এই যে 1 2 3 4 -1 -2 -3 বাদ 0 থাকবে তো, জিরোটা তো নেগেটিভ নাম্বার নয়, আমাকে বলেছে নন নেগেটিভ ইন্টিজার, তাহলে নেগেটিভ টার্মগুলো বাদ দিয়ে তাহলে কি কি হবে 0 1 2 ডট ডট ডট, ঠিক আছে। আর সেট অফ নন পজিটিভ ইন্টিজার্স, নন পজিটিভ মানে পজিটিভ গুলো বাদ দিয়ে, পজিটিভ মানে কি +1 +2 +3, তারপরে কি বসবে 0 -1 -2 ডট ডট ডট। কথাগুলোর উপর ভালো করে ধ্যান দাও, জিরোটা না পজিটিভ না নেগেটিভ, যখন আমি বলছি নন নেগেটিভ ইন্টিজার তাহলে নেগেটিভ টার্মগুলো বাদ শুধু, তাহলে পরে কি থাকলো বাকি কি পড়ে থাকলো, নেগেটিভ যদি বাদ দিই তাহলে 0 1 2 3 4, নন পজিটিভ তাহলে পজিটিভ গুলো বাদ শুধু, তাহলে কি কি হবে 0 -1 -2 ডট ডট ডট, ক্লিয়ার। নন নেগেটিভ নন পজিটিভ দেখা গেল। তাহলে এরপরে শিখব হচ্ছে রিয়েল নাম্বার লাইন কি জিনিস। ছোটবেলায় করেছিলাম ক্লাস 5 6 এর দিকে, একটা লাইন টেনে নাম্বার পুট করা হতো, তাই না, সেটা আবার শিখব। देखो कैंटर्स डेडिकेट एक्सियम, CANTOR कैंटर्स डेडिकेट एक्सियम। कैंटर्स डेडिकेट एक्सियम, कैंटर्स डेडिकेट एक्सियम কি বলছে, ওই যে ছোটবেলায় যেটা শিখেছিলাম আমরা স্যার একটু বানান कैंटर्स डेडिकेट एक्सियम, DE KIT डेडिकेट, कैंटर्स डेडिकेट एक्सियम, হ্যাঁ एक्सियम AXIOM कैंटर्स डेडिकेट एक्सियम। ছোটবেলায় যেটা শিখেছিলাম আমরা, এই একটা রিয়েল লাইন হলো, এটা 0, এটা -ইনফিনিটি, এই ইনফিনিটি এটা -ইনফিনিটি, এটা একটা রিয়েল নাম্বার। তোমাকে যদি বলে যে 2 কোথায় আছে, 2 এখানে, তারপরে যদি বলে 2.1 কোথায় আছে, তুমি দেখো 2.1 এখানে, তারপরে যদি বলে তোমাকে -1 কোথায় আছে, তুমি এখানে দেবে -1, কিন্তু -1টাকে তুমি এখানে দেবে কি দেবে না, এই সাইডটা নেগেটিভ এই সাইডটা পজিটিভ, এবং সবচেয়ে কি হবে একটা অর্ডারিং প্রসেসে আছে, মানে ছোট থেকে বড় দিকে, এই দিক থেকে যত যাবে ছোট থেকে বড় সাইডে যাবে, এদিকে ছোট হতে থাকবে, নেগেটিভ সাইডে ছোট হতে থাকবে, ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। এই জিনিসটা যে বলেছিল সেটা হচ্ছে ক্যান্টার্স, ঠিক আছে। কি বলেছিল লেখো, এভরি রিয়েল নাম্বার
every real number can be represented, every real number can be represented by points, can be represented by points on the real axis, on the real axis, by points on the real axis, on the real axis, ঠিক আছে? কি বললাম? Every real number can be represented, every real number can be represented by points on the real axis. রিয়েল এক্সের উপর একটা পয়েন্ট হবে, এটা হচ্ছে Every real number এদিকে দেখো can be represented by the points on the real axis, ঠিক আছে? ব্র্যাকেটে x axis, ঠিক আছে? এইটাকে আমরা আরো একবার বলতে পারি, in other words there is a 1-1 correspondence between the set of real number and the set of all points of the real axis. বলছে একই জিনিস, দুটো একই জিনিস, আমাদের স্পিড একটু বাড়াতে হবে। Say 1-1 correspondent minus ইনজেকশন ম্যাপিং, আচ্ছা ম্যাপিং মনে আছে তো? স্যার ম্যাপিং খাতায় আমাদের করানো হয়েছে। হ্যাঁ, সেন্ট্রালাইজেশন ম্যাপিং হয়েছিল। Say 1-1 আগে বলে দেব। বলছি আচ্ছা প্রচুর স্লো বড় তো উপায় নেই। আচ্ছা কি হলো ব্যাপারটা, কি বলছে? বলছে এভরি রিয়েল নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টেড বাই পয়েন্টস অন দ্য রিয়েল অ্যাক্সিস। বলছে এই যে রিয়েল নাম্বার যে সেটটা আছে, সেই সেটের প্রত্যেকটা পয়েন্ট এই রিয়েল লাইনের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। তার মানে এখানকার এক একটা পয়েন্ট, যেমন 2 টাকে দিলাম, কোন পয়েন্টটাকে? এখানকার যে পয়েন্ট আছে সেই পয়েন্টে 2 নাম দিলাম, এখানকার যে পয়েন্টে 2.1 নাম দিলাম। বলছে এই লাইনের যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টকে আমরা রিয়েল নাম্বারের যে রিয়েল নাম্বার যে নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে কি দাঁড়ালো? তার মানে বলছে যে আমার যে রিয়েল নাম্বার সেট আছে, রিয়েল নাম্বার সেট যে 1-1 করেসপন্ডেন্স কি ছিল, ঠিক আছে? এখানে যদি এই চারটে সেট আছে, চারটে এলিমেন্ট আছে, এখানে চারটে এলিমেন্ট আছে, ঠিক আছে? এখানকার এই ডিস্টিংক্ট টু ডিস্টিংক্ট রিলেশন হবে। এটা এর সঙ্গে রিলেটেড, এটা এর সঙ্গে রিলেটেড, এটা এর সঙ্গে, এটা এর সঙ্গে। একটা স্যার একটার সঙ্গে একটাই ইমেজ থাকবে। হ্যাঁ, একজনের একটাই ইমেজ থাকবে। তাহলে সেটাকে আমরা 1-1 করেসপন্ডেন্স বলি। তাহলে এখন কি হচ্ছে? এখানে যেটা এটা লেখা থাকার দরকার নেই, যেটা আছে সেটা। তাহলে এখানে ধরো একটা সেট আছে, এই একটা সেট, এর মধ্যে কেমন টাইপের এলিমেন্ট আছে? আর এর এলিমেন্ট গুলো আছে, এখানে কেমন এলিমেন্ট আছে? আর এর এলিমেন্ট গুলো আছে। উপরে এই নামটা দিই, এটা হচ্ছে আর এর এলিমেন্ট গুলো আছে। আমার কাছে এই রিয়েল লাইনটা আছে, বলছে যে এখানকার এই যে যতগুলো পয়েন্ট আছে আর এখানকার যতগুলো নাম্বার আছে,
এই নাম্বারগুলোর সঙ্গে এই লাইনটার যে পয়েন্টগুলো আছে তাদের মধ্যে একটা 1 1 করেসপন্ডেন্স, মানে ওই একজনের একটা করে ইমেজ ডিফাইন করা যাবে। তাহলে এখানে ধরো 0 আছে, এই 0 নাম দিলাম এটা 0, ঠিক আছে। এখানে একটা নাম্বার আছে সেটা এর সঙ্গে রিলেটেড হলো, এটা একটা নাম্বার আছে এর সঙ্গে রিলেটেড হলো, এখানে একটা নাম্বার আছে এর সঙ্গে রিলেটেড, এখানে একটা নাম্বার আছে এর সঙ্গে রিলেটেড, এরকম টাইপের এখানে যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার এখানে কোনো না কোনো পয়েন্টের সঙ্গে রিলেটেড হবে। স্যার ওই যে বলবো তো কি ওটা কি সেট? ওটা সেট, ওটা কোন সেটটা সেটা বলে রাখবেন। আর এটা হচ্ছে কি একটা লাইন, কোন লাইনটা এক্স অ্যাক্সিসটা। সেট অফ রিয়েল নাম্বার মানে ওটা তো সব আছে। হ্যাঁ সব আছে, সেই সমস্ত পয়েন্ট এখানকার কোনো না কোনো পয়েন্টের সঙ্গে রিলেটেড হবে, এক কোনো না কোনো মানে একটা করে পয়েন্টের সঙ্গে রিলেটেড হবে, যেহেতু 1 1 করেসপন্ডেন্স বলছে, এখানকার একজনের সঙ্গে রিলেটেড হবে। আর স্যার ওই ওর একটা সূত্র ছিল না, মানে ওই মানে যে আঁকাটা এঁকেছিলেন প্রথম ওইটা থেকে দুটোই যেতে পারে, হ্যাঁ, হ্যাঁ। দুটো একই আসতে পারে না, ওরকম কি একটা? হ্যাঁ হ্যাঁ সেটা তো ওই তো ম্যাপিং হতে গেলেই এখানে কি হতে হবে, এখানকার একজন এখানকার দুজনের সঙ্গে রিলেটেড হবে না, এই জিনিসটা হবে না, ঠিক আছে। ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেন সেটের একটা করে এলিমেন্টের সঙ্গে রিলেটেড থাকবে, যদি এটা হয় তাহলে তখন ম্যাপিং করব, আদারওয়াইজ ম্যাপিং এ হবে না, ঠিক আছে, আদারওয়াইজ ম্যাপিং এ হবে না। তো আমাদের ম্যাপিং হচ্ছে তারপরে হচ্ছে 1 1 করেসপন্ডেন্স, তাহলে কি হচ্ছে একজনের সঙ্গে রিলেটেড, এখান থেকে করেসপন্ডেন্স আনছি, তাহলে এখানে কোনো পয়েন্ট ফাঁকা থাকবে না, ঠিক আছে, এবং এখানেও থাকবে না, প্রত্যেকটা পয়েন্ট এখানে কতগুলো পয়েন্ট আছে, ইনফাইনাইট মেনি পয়েন্ট, এখানে কতগুলো পয়েন্ট আছে, অসংখ্য পয়েন্ট, ইভেন আনকাউন্টেবল, কাউন্ট করা যায় না পয়েন্টগুলো, ক্লিয়ার। এটা হচ্ছে ক্যানভাস ডেডিকেটেড অ্যাকশন। এখন প্র্যাকটিক্যাল হচ্ছে কি ব্যাপার? Next, set of natural number. Set of natural number. Actually, আমাদের যে নাম্বার সিস্টেম এসছে, এই যে এতগুলো সেট বললাম আমি, কি কি সেট বলেছি? সেট অফ রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ঠিক আছে? তারপর সেট অফ ইন্টিজার্স, ঠিক আছে? তারপর হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। তো এই যতগুলো সেট আছে তাদের মধ্যে সবচেয়ে ফার্স্ট যে সেটটা আমাদের এসছে সেটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। সেট অফ ন্যাচারাল নাম্বার কিভাবে এলো, একদম মানে আদি পুরনো যুগের অবস্থায় সেট অফ ন্যাচারাল নাম্বার কিভাবে এলো, মানে ব্যাপারটা হচ্ছে এইভাবে এসছে যে ধরো কিছু একটা লোক সে এ করতে গেছে জমিতে ছাগল নিয়ে গেছে, ঠিক আছে। তার কিছু ছাগল ছিল, চড়াচ্ছিল, ছাগল গরু কিছু একটা হয়, চড়াতে গেছে। এবার চড়াতে চড়াতে সে প্রতিদিন আসে, তার মনে হয় যে কিছু হয়তো ছাগল কমে যাচ্ছে বা গরু কমে যাচ্ছে, মানে বাঘে খেয়ে নিচ্ছে, তার মনে হচ্ছে কমে যাচ্ছে, কিন্তু কতটা কমছে কি কমছে না কমছে সে বুঝতে পারছে না। ওই জন্য সে তখন কি করলো যে এক একটা ছাগল এক একটা পাথর, ঠিক আছে, এক একটা ছাগল এক একটা পাথর। তাহলে এবার যখন গেল, যাওয়ার সময় যতগুলো ছাগল নিয়ে গেছে গরু নিয়ে গেছে ততগুলো পাথর নিয়ে গেল। এবার যখন ফিরে আসছে ধরো একটা দুটো খেয়ে নিচ্ছে, এবার যতগুলো ছাগল ঢোকাচ্ছে একটা করে পাথর ভাত, একটা করে পাথর ভাত, হাতে দেখা গেলো একটা দুটো পাথর পড়তে গেছে, একটা দুটো নয় মানে কিছু পাথর, সে তো জানে না, নাম্বার জানে না, ঠিক আছে, একটা কিছু পাথর হাতে থেকে গেল। তখন বুঝছে যে এই যে যতগুলো পাথর পড়ে থাকলো এই জিনিসটা তাহলে আমাদের কাছে নেই, কমে গেছে আমার কাছে, কিছু একটা কমেছে। তাহলে এই করতে করতে আস্তে আস্তে গেলে কাউন্টিং চালু হবে, কাউন্ট করতে। কাউন্টিং কোন কি দিয়ে চালু হয়, 1 2 3 4, এটাই তো কাউন্টিং করা হয়, সেটা ন্যাচারাল নাম্বার দিয়েই কাউন্ট করা হয়, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাউন্টিং চালু হবে, তাহলে কাউন্টিং চালু করতে গিয়ে আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বার তৈরি হবে। এবার সেট অফ ন্যাচারাল নাম্বার তৈরি করার সময় আমাদের টোটাল 5টা অ্যাক্সিওমের দরকার পড়েছে, টোটাল 5টা অ্যাক্সিওমের উপর ডিপেন্ড করে। অ্যাক্সিওম মানে হচ্ছে যেটা মানে অ্যাক্সিওম কি বলতো কি, মানে যার কোনো প্রুফ নেই, ঠিক আছে, যার কোনো প্রুফ নেই। যেমন এই যে এই জিনিসটা বললাম যে প্রুফ নেই ইন দ্য সেন্স মানে যেটা ধরে নেওয়া হয় এরকম টাইপের, ঠিক আছে, মানে ডাইরেক্ট যার প্রুফ নেই কোনো এরকম টাইপের, সেগুলোকে অ্যাক্সিওমস বলে। যেমন ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার ফার্স্ট নাম্বার কি 1, এটা আমরা ধরে নিতেই হবে,
কেউ যদি বলতো না আমি 1 না না আমি 1 কেন দিছি না সে যদি স্ক্যাম বলতো রে তাই হয়ে আসতো ওটা ধরে নিয়েছিল প্রথমে 1 সো আমরা 1 বলে সেটাকে চিনি তারপর নাম্বারটা 2 2 বলেছিলি নাম দিয়েছিল ঠিক আছে ক্লিয়ার এই হচ্ছে অ্যাক্সিওমস তাহলে এখানে টোটাল 5টা অ্যাক্সিওম দরকার পড়েছিল সেটা ন্যাচারাল নাম্বারকে তৈরি করার জন্য মানে প্রথম হচ্ছে ন্যাশনাল নাম্বার হয়েছে প্রথম ন্যাচারাল নাম্বার প্রথম ন্যাচারাল নাম্বার তৈরি হয়েছিল তারপর লেখো the set of natural number the set of natural number the set natural number heading দিছো তো হ্যাঁ স্যার natural number heading দাও N A T U R A L natural number ঠিক আছে the set of natural number the set of natural number is denoted by the set of natural number is denoted by the set of natural number is denoted by D E N O T E D denoted by কি দিয়ে ডিনোট করা হয় একটু আগে লিখলাম এই n লিখে এরকম মোটা করে দেব ঠিক আছে is denoted by এত and is defined by is denoted by by is denoted by এটা n ঠিক আছে is denoted by n and is defined by D E F I N and is defined by কিভাবে ডিফাইন করা হয় কি থাকে সেটা জানার মধ্যে 1 2 3 dot 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 and is defined by 1 2 3 dot 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 স্যার এই চিহ্নটা কি স্যার রোমান হলো না রোমান না এটা অ্যাকচুয়ালি স্পেশাল নোটেশন দেওয়া হয়েছে ঠিক আছে এই n ন্যাচারাল নাম্বার ফর n ফর ন্যাচারাল নাম্বার ঠিক আছে এটা যাতে ইন জেনারেলি সবাই যাতে এই জিনিসটা দেখে ভাবে যে সেটা ন্যাচারাল নাম্বার তার জন্য এটা কি করেছে একটু মানে বইয়ে দেখবে যখন ডিপ করা হবে দেখবে ডিপ করা আছে মোটা করে দেওয়া আছে ঠিক আছে এরকম করা আছে এরকম মোটা করে দেওয়া আছে তার মধ্যে মোটা করে লেখা সম্ভব নয় কারণ সাধারণত এভাবে লিখছি ঠিক আছে একটা স্পেশাল নোটেশন আর ভেক্টর স্যার এই একই রকম হ্যাঁ ভেক্টর একই রকম অবস্থা ভেক্টরের মাথায় ভেক্টর চিহ্ন থাকে এখানে কি করি এখানে আমরা সরি বইয়ে কি থাকে মোটা করে দেওয়া আছে আমরা ভেক্টর চিহ্ন দিই মাথায় যাই হোক, তাহলে ইজ ডিনোটেড বাই এটা ঠিক আছে তারপর নিচে লিখো ডট দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার the set of natural number obeys O B E Y S obeys মানে কি মেনে চলা the set of natural number obeys 5 axioms O B E Y S obeys 5 axioms ঠিক আছে আচ্ছা বান্ডেল করি F কি 5 অ্যাক্সিস F I B 5 axioms A X I O M S 5 axioms ঠিক আছে commonly called Peano's axiom P E A N O apostrophe S commonly called Peano's axiom P E A N O apostrophe S স্যার অ্যাক্সিওম মানেটা কি আমি axiom মানে ওই তো যা কোনো ডাইরেক্ট প্রুফ না যেটা ধরে না ঠিক আছে Peano's axiom ঠিক আছে which are given below more regular which are given below যেগুলো ধরে নেওয়া হবে ঠিক আছে যেমন 1 একটা ন্যাচারাল নাম্বার এটা ধরে নিচ্ছি আমরা যার কোনো প্রুফ নেই ঠিক আছে যার কোনো প্রুফ নেই ঠিক আছে বিলো which are given below ঠিক ঠিক axiom 1 আচ্ছা axiom 1 axiom 1 কি বলছে বলছে 1 is a natural number অ্যাক্সিওম 1 ঠিক আছে that is 1 belongs to n মানে প্রথমে ধরে নেওয়া হচ্ছে যে 1 টা একটা ন্যাচারাল নাম্বার
ঠিক আছে, এটা প্রথমে ধরে নাও তার মানে 1 টা n এর মধ্যে আছে। আমি পুরো যতগুলো নাম্বার আছে 1 2 3 4 এগুলো সবগুলো তৈরি করব এই পাঁচটা অ্যাকশন দিয়ে। ঠিক আছে, প্রথমে তাহলে কি ধরলাম, প্রথমে যেটা ধরলাম সেটা হচ্ছে 1 টা একটা আছে না, পাঁচটা অ্যাকশন কি? এই তো লিখছি দেখো না, পাঁচটা অ্যাকশন দিয়ে দিই। অ্যাকশন 1 এটা লিখলাম, অ্যাকশন 2 কি বলছে, অ্যাকশন 2 যেটা বলছে for every natural number n, for every natural number n there is a unique natural number আমাদের সে associates dot বলছে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের করসপন্ডিং, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য একটা ইউনিক ন্যাচারাল নাম্বার থাকবে যেটাকে বলা হবে অ্যাসোসিয়েটস। আর ন্যাচারাল নাম্বারটা কি, which is n dash equals to n plus 1, which is n dash equals to n plus 1। তাহলে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার n এর করসপন্ডিং একটা করে ইউনিক ন্যাচারাল নাম্বার থাকবে যেটাকে বলবো কি অ্যাসোসিয়েটস, এবং সেই অ্যাসোসিয়েটসটাকে n dash equals to n plus 1। তাহলে n এর করসপন্ডিং n plus 1 থাকবে, এটা বলছে n এর করসপন্ডিং n plus 1 থাকবে। তাহলে 2 এর করসপন্ডিং 1 এর করসপন্ডিং কি থাকবে, 2। হ্যাঁ 1 plus 1 ঠিক আছে স্যার, এখান থেকে তো ইউনিয়ন 3 4 এগুলো তো করা যায়। ঠিক আছে, মানে স্যার ওটা স্যার ওই অ্যাক্সিওম স্যার যেটা আচ্ছা অ্যাকসিওম এটাকে সাকসেসর বলে, স্যার এটাকে একটু আরো বলুন। বলছে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য একটা করে ইউনিক ন্যাচারাল নাম্বার থাকবে যেটাকে সাকসেসর বলবো। ঠিক আছে, যেটাকে সাকসেসর বলবো, এবং যেটা ডিনোট হবে কি দিয়ে, n dash equals to n plus 1। ঠিক আছে, মানে তার মানে সঙ্গে কথা 1 এর সাকসেসর কি 1 এর 1 plus 1 2, 1 plus 1 2। এটাই বলছে যে 1 এর জন্য একটা সাকসেসর থাকবে সেটাকে 1 plus 1 2, 2 এর সাকসেসর কে 3 হবে। 3 হবে, এরকম বলছে। সাকসেসর মানে হচ্ছে হ্যাঁ, সাকসেসর একটা নাম দেওয়া হলো। ঠিক আছে, তারপর নেক্সট অ্যাকশন 3। আচ্ছা একটা জিনিস বলো তো, কি 1 টা কি কোনো নাম্বারের সাকসেসর হতে পারবে? 1 টা যদি কিন্তু 0 টা ন্যাচারাল নাম্বার যায়, তাহলে কি হচ্ছে 1 টা তাহলে কোনো নাম্বারের সাকসেসর হতে পারবে না। ঠিক আছে, অ্যাকশন 3 হচ্ছে সেটাই, 1 cannot be a successor of any natural number। ঠিক আছে, বলছে 1 টা কোনো ন্যাচারাল নাম্বারের সাকসেসর হতে পারবে না। ঠিক আছে, এটা অ্যাকশন 3। অ্যাকশন 4 কি বলছে, অ্যাকশন 4 বলছে, দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, n আর m দুটো যদি আলাদা নাম্বার হয় তাহলে তাদের সাকসেসর গুলো তো আলাদা হবে। n আর m যদি আলাদা হয় তাহলে n plus 1 আর n plus 1 সেটা তো আলাদাই হবে। এটাই বলছে যে n আর m যদি দুটো ডিস্টিংক্ট ন্যাচারাল নাম্বার হয় তাহলে তাদের সাকসেসর গুলো ডিস্টিংক্ট হবে। if n not equals to m তাহলে then n dash not equals to m dash, that is
two distinct natural numbers has distinct successors. দুটো ডিস্টিংক্ট ন্যাচারাল নাম্বারে দুটো ডিস্টিংক্ট সাকসেসর থাকবে। আর 5 নম্বরটা কি? 5 নম্বর এক্সাম কি ডিস্টিংক্ট DISTINCT। আচ্ছা এক্সাম 5 কি বলছে? এক্সাম 5 হচ্ছে কি শর্ত? এক্সাম মানে কি শর্ত? অ্যাক্সিওম মানে 5 বার বলা গেল। অ্যাক্সিওম মানে হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো যাদের ডিরেক্ট কোনো প্রুফ নেই। তুমি দেখো না এটা বলেছে 1 একটা ন্যাচারাল নাম্বার, এটা কি প্রুফ করবে যেগুলো? তারপর বলছে যে n এর করেসপন্ডিং একটা ইউনিক ন্যাচারাল নাম্বার থাকবে যেটা সাকসেসর। তাহলে এটাকে কি প্রুফ করবে তুমি? প্রুফ করা যাবে কিন্তু মানে এর একটা উপলব্ধি করা যাবে। উপলব্ধি করছো কেন? তুমি দেখে এসছো জিনিসগুলোকে তাই উপলব্ধি করছো। যেমন 1টা কোন নাম্বার সাকসেসর নেই, এটা কি প্রুফ করবে? n আর m যদি আলাদা হয় তাহলে এটা তো অবভিয়াস জিনিস না। তাহলে অ্যাকশন 5 কি বলছে? এটা হচ্ছে সেই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যেটা গাণিতিক আরোহণ তত্ত্ব বলেছিল তো নাকি? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। লেট s সাবসেট n, ঠিক আছে, such that 1 নম্বর 1 belongs to s, 2 নম্বর k plus 1 belongs to s if k belongs to s, ঠিক আছে? তাহলে then s equals to n হবে। এরকম তৈরি হয়ে গেছে সেটা ন্যাচারাল। স্যার এটা কি লিখেছেন? k plus 1। হ্যাঁ k plus 1 belongs to s হবে যদি k belongs to s হয়। 1 belongs to প্রথমে s সাবসেট n, s টা n এর সাবসেট, 1 টা s এর মধ্যে আছে। তাহলে যদি k plus 1 টা s এর মধ্যে থাকে, সরি k plus 1 টা s এর মধ্যে থাকবে তখনই যদি k টা s এর মধ্যে থাকে, ঠিক আছে? আর এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে n equals to s equals to n বলতে হবে। ভেবে দেখো 1 যদি s এর মধ্যে থাকে 1 থাকবে s এর মধ্যে। এবার কি বলছে? k plus 1 s এর মধ্যে থাকবে যদি k s এর মধ্যে থাকে, তাহলে 1 তো s এর মধ্যে আছে, তাহলে 1 s এর মধ্যে থাকা মানে কি 1 plus 1 s এর মধ্যে থাকবে, এই সেকেন্ড কন্ডিশন অনুযায়ী। তাহলে 2s এর মধ্যে হয়ে গেল। 2 যদি s এর মধ্যে থাকে তাহলে 2 plus 1 3 s এর মধ্যে, 4 s এর মধ্যে, 5 s এর মধ্যে, এভাবে চলতে থাকবে 1 2 3 4 ডট সবাই s এর মধ্যে। আর তার মানে কি হলো? s equals to n হয়ে যাচ্ছে। তাহলে এই 5টা অ্যাক্সিওম দিয়ে আমার সেট অফ ন্যাচারাল নাম্বার কি আছে ডিফাইন করা হয়েছে। ক্লিয়ার? আর k এর মান স্যার 0 হবে না, তাই তো? k এর মান 0 হবে কি করে? আমি তো প্রথমে বলছি k যদি s এর মধ্যে থাকে তো আমার আছে কি 1 s এর মধ্যে আছে, হ্যাঁ সব একটাই তো নাম্বার s এর মধ্যে আছে আমার কাছে। তাহলে তারপর থেকে তুমি জেনারেট করবে 0 0 যদি বলতো তাহলে 0 তে করতে। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে আমেরিকান ম্যাথমেটিশিয়ানরা, ঠিক আছে, আমেরিকান ম্যাথমেটিশিয়ানরা সেট অফ ন্যাচারাল নাম্বার মানে এইটা মানে আমরা মানে কি বুঝি? সেট অফ ন্যাচারাল মানে 1 2 ডট 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 এটা 0 থেকে অনেক কিছু বলতে। সেম আমেরিকান ম্যাথমেটিশিয়ানরা 0 1 2 ডট 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 এটাকে ভাবে সেট অফ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? আমাদের সেটা মাথায় রাখতে লাভ নেই। মানে স্যার যেরকম ভাবে যে দেশে যেমন ধরেছে না, যে দেশে যেমন ধরেছে, ঠিক আছে? আমাদের মাথায় রাখতে হচ্ছে 1 2 3 4 দিয়ে সেট অফ ন্যাচারাল নাম্বার মানে ক্লিয়ার? ডিস্টিংক্ট মানে আলাদা, পৃথক, ডিস্টিংক্ট। ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে তোমার টোটাল 5টা অ্যাকশন। এরপর নেক্সট লেখো ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল। স্যার বললেন ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল ওলাটের প্রিন্সিপাল কি বলছে? দেখো গোটা এই যে আমরা পড়বো
রিয়েল অ্যানালিসিস সব জিনিস দেখবে অভ্যাস সব জানো বাট ঠিক করে পড়া হয় না এখন ডিটেইলসে পড়তে হবে ওয়েল অর্গানাইজড প্রিন্সিপাল কি বলছে যে ন্যাচারাল নাম্বারের যে কোনো সাবসেট নি ন্যাচারাল নাম্বার সেটে কেমন ছিল 1 2 3 4 ডট 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 এর যে কোনো সাবসেট নি সেই সাবসেটের অবশ্যই একটা সবচেয়ে ছোট এলিমেন্ট হবে যেমন তুমি বলছো n ইকুয়ালস টু কত 1 2 ডট 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 আমি বললাম এর একটা সাবসেট আমি নিচ্ছি কেমন টাইপের সাবসেট নিচ্ছি 5 10 15 আর 5 এর মাল্টিপল তাহলে এই সেটের সবচেয়ে ছোট এলিমেন্ট আছে কি লিস্ট এলিমেন্ট যেটা বলবো আচ্ছা লেখা দরকার নেই অলরেডি সবচেয়ে লিস্ট এলিমেন্ট আছে তুমি কত দিয়ে শুরু করবে তুমি বলছো স্যার আমার 5 লাখ দিয়ে শুরু করতে ইচ্ছা হচ্ছে তাহলে 5 লাখ বা 10 লাখ ডট 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 যা তাহলে সবচেয়ে ছোট এলিমেন্ট কত এটা কত আছে জানি না জিরো যা ইচ্ছা আর স্যার লাস্ট যেটা আছে ওটা তো কোনো জানা নেই না লাস্ট তো জানি না আমি কি বলেছি আমি ওয়েলারবিন প্রিন্সিপাল বলছে এভরি সাবসেট অফ এভরি নন এমপ্টি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট নাম্বার বা হ্যাজ এ লিস্ট এলিমেন্ট এক থেকে শুরু করে তাহলে ভালো হতো। তার মধ্যে এক হচ্ছে লিস্ট এলিমেন্ট যে কোনো n এর যে কোনো সাবসেট তার সেই সেটের মধ্যে একটা সবচেয়ে ছোট এলিমেন্ট থাকবে ঠিক আছে এটাই হচ্ছে ওয়েলারবিন প্রিন্সিপাল ইজি ব্যাপার তাহলে নেক্সট দেখো স্টেটমেন্টটা দেখো কি বলছে এভরি নন অবশ্যই নন এমটি হতে হবে এমটি হতে গেলে লিস্ট এলিমেন্ট কি বলবো এমটি মানে কি ফাঁকা কিছু নেই তাহলে নাম্বার কত কোনটা ছোট নাম্বার কি বলবে কিছু বলার কিছু নেই তাহলে অবশ্যই এই জিনিসটা বলতে গেলে কি হতে হবে নন এমটি হতে হবে ঠিক আছে এভরি শূন্য থেকে ছোট -1 কিন্তু -1 তো আবার রিয়েল নাম্বার না জিরোটাই তো নেই হ্যাঁ হ্যাঁ সেটা ওয়ানটাই সবচেয়ে ছোট এভরি নন এমটি subset of natural number has a list ঠিক আছে বলছে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার যতগুলো সাবসেট প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের সাবসেটের লিস্ট মানে একেবারে সর্বনিম্ন ক্লিয়ার প্রথম দিন সো আমি এটা প্রুভ করব আমরা ওয়েলারবিন প্রিন্সিপালের প্রুফটাও করব ঠিক আছে স্যার এইগুলো কি দেয় পরীক্ষার সময় হ্যাঁ এটা প্রুফ দেয় তো স্টেট এন্ড প্রুভ ওয়েলারবিন প্রিন্সিপাল প্রুফটা আজকে করব না প্রথম দিন পরে করব প্রুফটা ঠিক আছে নেক্সট সেট অফ ইন্টিজার এটা ডিফাইন করে লিখি যদি আমরা সেটা বললাম একটু আগে সেট অফ ইন্টিজার্স সেট অফ ইন্টিজার্স কি বলছে তো ইন্টিগ্রেশন কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে 1 2 3 the set of integers is denoted by z and is defined by কিভাবে 0 1 plus minus 2 dot 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 চলে এটা হলো তো এখানে অবশ্যই n সাবসেট z হচ্ছে তো আমার n মানে সেকেন্ড ন্যাচারাল নাম্বার যেটা একটু বললাম হ্যাঁ z ন্যাচারাল নাম্বার সাবসেট z হচ্ছে অবশ্যই ঠিক আছে তারপর হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার set of rational numbers
বলছে a number is said to be rational if it can be expressed as the form P by Q where P comma Q belongs to Z comma Q not equals to 0 GCD of P comma Q equals to 1 এই ব্যাপারটা not necessary GCD of PQ equals to 1 কেন not necessary বললেও হয় না বললেও হয় dot GCD মানে GCD মানে স্যার বলছে and is defined by কিভাবে Q equals to P by Q such that P comma Q belongs to Z GCD হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার আরে কি কোনটা P, Q, where P comma Q Z belongs to Z যে কলেজে কিছুটা এইসব বই আছে আচ্ছা GCD of PQ মানে কি লিখি PR কি হচ্ছে গসাগু ঠিক আছে PR কি হচ্ছে গসাগু সেটা হচ্ছে 1 GCD মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার লিখে নেব GCD মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার গ্রেটেস্ট কমন ডিভাইজার GCD মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার ঠিক আছে এই GCD of PQ equals to 1 এটা নট নেসেসারি কেন তার কারণ হচ্ছে দেখো আমরা একটা নাম্বারকে 2 এর 3 ও লিখি বা 4 এর 6 ও লিখি বা 8 এর 12 ও লিখি সব তো একই ব্যাপার তিনটে একই ব্যাপার এটা যা এটাও তাই এটাও তাই তফাৎ কোথায় এই দুটো নম্বরের GCD কত GCD of 2, 3 কত 1 এই তো এদের দুজনের গসাগু কত এদের দুজনের গসাগু কত 4 6 2 হচ্ছে এদের দুজনের গসাগু কত 4 8 and 12 equals to 4 দেখো এদের গসাগু 1 এদের গসাগু 2 এদের গসাগু 4 তো আমরা লিখি কোনটা এটাই তো লিখি সাধারণত কেউ যদি এটা বলে তো তুমি বুঝবে কি তুমি তো বুঝবে এটাই তার মানে GCD আমরা সবসময় নাম্বারকে কি রাখার চেষ্টা করি যেখানে GCD of PQ মানে সবচেয়ে ছোট ফর্মটা যেখানে GCD of PQ equals to 1 হবে কেটে কুটে সেই জায়গাটা রাখার চেষ্টা করি তাই না মানে 1 এটা তাহলে এগুলো তাহলে কি এগুলো হচ্ছে এদেরই অন্য আরেকটা নাম জিনিস একই ভ্যালু একই মান একই বাট ওদেরই আলাদা নাম ঠিক আছে এখানে যখন আমি GCD PQ equals to 1 বলছি তাহলে এদের দুজন এদের এইগুলোর মধ্যে তাহলে কোনটাকে আমি ডিনোট করছি এইটাকে ডিনোট করছি ক্লিয়ার অসুবিধা নেই করে দিতে পারে
তাহলে যেগুলোকে p বাই q ফর্মে এক্সপ্রেস করা যাবে আমি বারবার এই একই কথাগুলোই বলছি তার কারণ হচ্ছে এই জিনিসগুলো ভালো করে মাথায় ঢোকাতে নাহলে কিন্তু অ্যানালিসিসের কিছুই মাথায় ঢোকে না রেশনাল নাম্বার কাকে বলে যে সমস্ত নাম্বারকে p বাই q ফর্মে লেখা যায় ঠিক আছে তাহলে অবশ্যই একটু আগে কি পেলাম সেট অফ ন্যাচারাল নাম্বার সাবসেট সেট অফ ইন্টিজার এখন কি পাবো তার থেকে বড় কি সেট অফ রেশনাল নাম্বার কারণ সমস্ত রেশনাল নাম্বারের পূর্ণ সংখ্যা তার মানে বাট সমস্ত পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এটা মানে অ্যাকচুয়ালি মূলত সংখ্যা ছোটবেলা যেটা মূলত সংখ্যা অমূলত কোনটা ইরেশনাল সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে তাহলে কি হচ্ছে ক্লিয়ারলি n subset z subset q ঠিক আছে ক্লিয়ারলি n subset z subset q হচ্ছে সবথেকে বড় কিউ না এখনো বড় আছে এরপরে আবার বড় আছে ঠিক আছে আর অ্যাকচুয়ালি এই যে সেট গুলো এটা কি ইনফাইনাইট সেট এটাও ইনফাইনাইট সেট এটাও ইনফাইনাইট সেট শেষ তো নেই তুমি বলতে পারো সবচেয়ে বড় নাম্বার কি এটা সবচেয়ে বড় নাম্বার বলতে পারবে বলতে পারবে 1 2 3 4 করে শেষ করতে গেলে বলতে পারবে এর সবচেয়ে বড় সবচেয়ে ছোট নাম্বার বলতে পারবে কিন্তু স্যার ন্যাশনাল নাম্বারে তো ছোটটা বলা যায় হ্যাঁ ন্যাচারাল নাম্বার ছোট বলা যায় কিন্তু ইনফাইনাইট সেট তো এটা ইনফাইনাইট এটা ইনফাইনাইট তাই ইনফাইনাইট সেটগুলোর থেকেও বড় সেট হচ্ছে আস্তে আস্তে শিখবো যে এবার এখানে আবারও শিখবো যে এর মধ্যে যতগুলো নাম্বার আছে এর মধ্যে ততগুলোই নাম্বার আছে আশ্চর্যের বিষয় এখন মাথায় ঢুকবে না আস্তে আস্তে ঢুকবে এখানে মনে হচ্ছে না এর থেকে একটু কম তুমি তো বলবে স্যার এর মধ্যে তো কম নাম্বার আছে এখানে তো মাইনাস এবং জিরো নাম্বারটা ছিল যেগুলো এদের মধ্যে নেই বাট তাহলে কি করে বলছে যে এর মধ্যে আর এর মধ্যে সেম সংখ্যক নাম্বার আছে এর মধ্যে যতগুলো নাম্বার আছে এর মধ্যে ততগুলো নাম্বার আছে সাবসেট বলা যায় না কি করে হ্যাঁ ওইটাই হচ্ছে কথা সেটা পরে হবে এখন মানে বলা মুশকিল আবার এমনও আছে যে এমন সেট যার নাম্বার যার এলিমেন্টই কাউন্ট করতে পারবে না একটা সেট এমন একটা সেট যার যে সেটের নাম্বার অফ এলিমেন্টস কাউন্ট করতে পারবে না তুমি অথচ তার থেকে বড় সেট তৈরি করা সম্ভব মানে ব্যাপারটা কি হলো একটা সেট আছে তোমার কাছে যে সেটের নাম্বার অফ এলিমেন্টস তুমি বলতে পারবে না কতগুলো নাম্বার অফ এলিমেন্টস আছে ঠিক আছে কিন্তু তার থেকেও আবার বড় সেট বেশি সংখ্যক এলিমেন্ট কন্টেন্ট করে থাকা এই সেট তুমি দেখাতে পারবে ঠিক আছে আর স্যার ওইটা ওই কিউটা সাবসেটও আর করা যাবে হ্যাঁ কিন্তু সাবসেট আর হবে সেটা আসছে আপাতত সেটা বলে আমরা বলছি ঠিক আছে যাই হোক তাহলে এই হচ্ছে ব্যাপার ক্লিয়ার এটা লিখে দিছো এবার সেটা ইরেশনাল নাম্বার সেট অফ ইরেশনাল